হাই গাইস, এখন আমরা অবস্থান করছি তারাস উপজেলার দক্ষিণে প্রায় 12 কিলো দূরত্বে চৌপাকিয়া গ্রামে। এই গ্রামটি একটা ঐতিহ্যবাহী গ্রাম। এখানে একটা শিব বিগ্রহ আছে, সেটা প্রায় ভূমি থেকে 40 ফিট উচ্চতা বিশিষ্ট একটা ঢিপির উপরে ফাঁকা অবস্থায় পড়ে আছে। আমরা ঠিক সামনেই সেই বিগ্রহটি দেখতে পাচ্ছি। এই বিগ্রহটি প্রায় 1 বিঘা জমিকে ঘিরে আছে এবং চারিদিকে কিছুটা পরীক্ষার মতো, এবং সাইডে একটা ফিল্ড আছে। সাইডে একটা ফিল্ড, আর পূর্ব পাশ উত্তর পাশ একটা নিচু জমি বা ক্যানেল, এবং দক্ষিণ পাশেও ক্যানেল। তা আমরা এই এলাকার একজন প্রত্নতত্ত্ব মানুষ, যিনি এই প্রত্নতত্ত্ব বিষয় নিয়ে গবেষণা করেন, ডক্টর খালিদ মুন্নু ভাইয়ের আমরা কাছ থেকে শুনবো যে এই ঐতিহ্যবাহী টিভি সম্বন্ধে আসলে উনি কি বলেন। ভাই, ধন্যবাদ। এটি আমাদের তারাস উপজেলার নওগাঁ ইউনিয়নের একটি প্রত্নতাত্ত্বিক একটি সাইট, নিঃসন্দেহে বলা যেতে পারে। ধারণা করা হয় এর যে চারদিকের অবস্থান এবং ইতিহাস সাক্ষ্য দেয় যে রাজা জয়পালের আমলে এখানে নিদর্শনাদি নির্মিত হয়। আমার বাম পাশে যেটি দেখা যাচ্ছে একটি ফাঁকা মাঠ, এবং আরও একটু বামের দিকে আসলে একটি পুকুর দেখা যাচ্ছে বড় আকৃতির। এই পুকুরটি রাজা জয়পাল তিনি এই অত্রাঞ্চলের মানুষদের পানীয় জলের কষ্ট মেটানোর জন্য এটি খনন করেছিলেন। এবং তারপরে এখানে আরও কিছু নিদর্শনাদি ছিল, যেগুলো যুগে যুগে কালের আবহে এটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে প্রাকৃতিকভাবে, কিছুটা মনুষ্য ক্ষতিগ্রস্ততার শিকারও হয়েছে এই এলাকাটি। তবে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে এখানে বৌদ্ধযুগীয় একটি নিদর্শন রয়ে গেছে, যেটি হয়তো মাটির নিচে যদি অনুসন্ধান করা সম্ভব হয়, বা সেটি যদি খননের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে একটি সুন্দর বৌদ্ধ আমলের কিছু নিদর্শনাদি এখানে পাওয়া যাবে বলে ধারণা করা যায়। ধন্যবাদ জনাব খায়রুজ্জামান মুন্নু ভাইকে। আমরা পাশাপাশি এই ঢিপির উপরে কিছু পুরাতন আমলের ইট দেখতে পাচ্ছি, যেগুলো মানে দৈর্ঘ্য প্রস্থে বা তাদের আকার আকৃতি দেখে মনে হয় যে এগুলো আসলে পাল আমলের। অর্থাৎ উনি যে বলেছেন যে রাজা জয়পালের সময়ের, তো উনি ঠিকই বলেছেন। এই ইটগুলোর যে দৈর্ঘ্য প্রস্থ, তাতে এটা সেন আমলের বা ওই সুলতানি আমলের নয়। এর ইটের বৈশিষ্ট্যগুলো পাল আমলের। তো ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ।